প্রিয় ভাইরা, 31শে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করেছে 50টি জাহাজ, 44টি দেশের প্রতিনিধি, 417 জন, প্রায় 500 জন প্রতিনিধি নিয়ে তারা গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের দেশের একজন প্রতিনিধি আছে, বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, এই ছোট্ট দেশের একজন এই মানবতার কল্যাণে, মানবতার পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধিত্ব করছে আলোকচিত্রে শহীদুল আলম। এতে আমরা খুশি, আমরা দোয়া করছি শহীদুল আলমের জন্য, সেজন্য গাজায় যে মানবতার পাশে দাঁড়ানোর জন্য গিয়েছে, রব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দেন, তাকে পরিপূর্ণ নিরাপত্তার সাথে যেন গাজার কাছে যে উদ্দেশ্যে তিনি গিয়েছেন সে উদ্দেশ্য সফল করতে পারেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এখন তারা কি অবস্থা আছে, এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা কতদূর পৌঁছিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রিয় ভাইরা, ইসরায়েলি হাইনা তারা বাধা সৃষ্টি করতেছে, তারা বাধা দিচ্ছে, হামলা করছে, যাতে করে এই জাহাজগুলো এই খাবারগুলো নিয়ে যেন গাজায় পৌঁছাতে না পারে। আমরা যতটুকু জানতে পেরেছি, শহীদুল আলম সে লাইভে গোটা পৃথিবীবাসীদেরকে জানিয়েছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে, পৃথিবীবাসীর কাছে দোয়া চেয়েছে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনে অগ্রসর হচ্ছি, তবে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের প্রতি হামলা করা হচ্ছে, তারপরে আমরা আমাদের লক্ষ্য নিয়ে আমরা গাজাবাসীদের কাছে এই মানবতার কাছে আমরা অবশ্যই পৌঁছে যাবই, এই দৃঢ়পণ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তা আমরা লাস্ট সংবাদ যতটুকু পেয়েছি, একটি মাত্র জাহাজ পৌঁছাতে পেরেছে, আর বাকিগুলো ইসরায়েল অবরুদ্ধ করে ফেলেছে, ধরে ফেলেছে। তারা বাকি জাহাজগুলো ধ্বংস করার জন্য তারা বাধা সৃষ্টি করেছে এবং প্রতিনিধিদেরকে ইসরায়েলি বাহিনী উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের দেশে প্লেনের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে, এরকম নিউজ আমরা জানতে পেরেছি। তবে আপনারা সবাই দোয়া করবেন, এই ইসরায়েলের হাইনাদেরকে রব্বুল আলামিন যেন ধ্বংস করে দেন। সামান্য খাবারটুকু পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না, 50টি জাহাজ নিয়ে যাচ্ছে খাবার, সেখানেও তারা বাধা সৃষ্টি করছে। আমরা দোয়া করছি রব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন এবং গ্লোবাল সমুদ ফ্লোটিলা এই যে বাহিনীটা 50টি জাহাজ নিয়ে যাচ্ছে, রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার সাথে এই মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন তাদের সহজ করে দেন।